হামাস যদি যুদ্ধবিরতির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে গাজায় পুনরায় সামরিক অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 16 অক্টোবর তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বললেই ইসরায়েল রাস্তায় নেমে পড়বে। যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান চালাতে পারে। ট্রাম্প আরও বলেন, ইসরায়েল চাইলেই ওদের একেবারে গুড়িয়ে দিতে পারে। আমি ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 20 জন জীবিত ইসরায়েলি বন্দীর মুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এর পাশাপাশি হামাসকে নিহত ইসরায়েলিদের মরদেহ ফেরত দেওয়া এবং অস্ত্র জমা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, তারা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছে। বিবৃতিতে বলা হয়, যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো দেওয়া হয়েছে। বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ যন্ত্রপাতি দীর্ঘ সময় প্রয়োজন। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জানাত নিপু, দেশ রূপান্তর।